অবশেষে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করেই বাংলার দিকেই এগিয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাহলে ঠিক কখন এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়তে চলেছে, আবহাওয়া দপ্তর কি জানিয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রাত থেকে আগামী 22 মের মধ্যে বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হতে পারে, যা 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণিঝড়টি আগামী 24 থেকে 26-এর মধ্যেই ওড়িশা, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের যে কোনো একটি উপকূলে আঘাত হানতে পারে। যদিও ঘূর্ণিঝড়ের সুস্পষ্ট গঠন এখনও পর্যন্ত নিশ্চিত নয়, তবে আইএমডির পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে গত কয়েকদিন তীব্র গরমে বিরাট ভুগছে দক্ষিণবঙ্গবাসী। এবার টানা বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। তীব্র গরম থেকে কিছুটা রেহাই মিলবে। আজ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। রবিবারের মধ্যে তাপমাত্রা কিছুটা কমবে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদের অধিক জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি কলকাতাতেও ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। পাশাপাশি প্রতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে আজ সর্বত্র কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। এইসব জেলাগুলিতে ভারী বৃষ্টি, পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের পূর্বাভাস রয়েছে। তো বুঝতেই পারলেন, ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রাত থেকেই বাড়বে এবং ঘূর্ণিঝড় শক্তির যে পূর্বাভাস সেটা কিন্তু এবার জোরালো হলো। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।